দেশের আকাশে দেখা মিলল শাওয়াল মাসের চাঁদ। কাল পবিত্র ঈদ উল ফিতর, ঘরে ঘরে আনন্দ। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। শেষ মুহূর্তে নারী টানে বাড়ি ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যাত্রীর চাপ। ঢাকা মহাসড়কে ঈদযাত্রার স্বস্তি। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য। গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। পুরনো বাণিজ্য মেলার মাঠে নামাজ শেষে হবে ঈদ মিছিল। থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। দেশে ঈদের জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চাঁদাবাজি, ছিনতাই রোধে কঠোর ব্যবস্থা। ভয়হীন পরিবেশে জনগণ ঈদ উদযাপন করছে। ঈদ শুভেচ্ছায় তারেক রহমান। 8 বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার। আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন। এ তথ্য জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, 1446 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ পর্যন্ত 14টি জেলা থেকে চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে। আগামীকাল সোমবার দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সব জায়গা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় 29 রমজানে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী 1 শাওয়াল 1446 হিজরি, 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। 64টি জেলার মধ্যে আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের কল্যাণ ও শান্তি কামনা করেন তিনি। সেই সঙ্গে সবাইকে নিজ নিজ ঈদগাহে ঈদের জামাত আদায় করার আহ্বান জানান। ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তেও অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে থাকলেও বাস ও লঞ্চ টার্মিনালেও যাত্রী সংখ্যার চোখে পড়ার মতো। গত কয়েক বছরের তুলনায় বহুলাংশে কমেছে যাত্রী ভোগান্তি। নেই শিডিউল বিপর্যয়ে, সময় মতো ছাড়ছে সব ধরনের যানবাহন। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ঈদ যাত্রায় রবিবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষ ভিড় করে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাভাবিক সময়ে যাত্রী না থাকলেও এদিন অনেক রুটের লঞ্চে ছিল যাত্রীদের ঠাসা। তবে সরকার নির্ধারিত ভাড়া নেয় স্বস্তিতে যাত্রীরা। মনে হয় ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। গাবতলী বাস টার্মিনালে যাত্রী ছিল কিছুটা কম। উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় সাধারণের তুলনায় ভিড় অনেকটা কমায় স্বস্তির কথা জানান সাধারণ যাত্রীরা। বাস চালক ও সংশ্লিষ্টদের অভিযোগ, যাত্রী কমায় বিপাকে পড়েছে তারা। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য। গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। অন্য যে কোনো বারের থেকে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে
ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তে অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে। টিকিট কালোবাজারি থেকে শুরু করে যাত্রায় শৃঙ্খলা রাখতে রেলওয়ের নেয়া নানা উদ্যোগে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির বলে জানান রেল যাত্রীরা। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে ভ্রমণ করছে ট্রেনের ছাদে। আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিকিট কালোবাজারি সহ সব রকমের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছিল জিরো টলারেন্স, কোন রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না। কোন রকমের দুর্নীতি এখানে কোন রকমের প্রশ্রয় দিব না। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ফজলাদিত্য। শুরুতে আমরা চলে যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, ঈদ মুবারক। চাঁদ রাতে ট্রেন যাত্রার কোনো ভোগান্তি রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ঈদ যাত্রার কিন্তু একেবারেই শেষ সময়। আপনি জানেন যে আগামীকালকেই কিন্তু আসলে ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। সে লক্ষ্যে শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে ঢাকায় যারা কর্মজীবী রয়েছে তারা কিন্তু এই ট্রেনের মাধ্যমে কিন্তু তারা তাদের গন্তব্য যাচ্ছেন। এই মুহূর্তে যদি আমি একটু দেখাতে চাই যে কমলাপুরের রেল স্টেশনের চিত্র আমরা দেখছি যে আসলে শেষ সময় পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য যাত্রী কিন্তু এই রেল স্টেশনে কিন্তু অপেক্ষা করতে আমরা দেখেছি। শেষ মুহূর্তে অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে বিভিন্ন চাকরি করার সুবাদে আসলে তারা শেষ সময় ছুটি পাওয়ার কারণেই কিন্তু আজকে এই চাঁদ রাতেই কিন্তু তারা আসলে তাদের গন্তব্যে ফিরছেন। এই মুহূর্তে আমরা কমলাপুর রয়েছি। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু কমলাপুর হতে প্রায় 39টি ট্রেন বিভিন্ন গন্তব্যে কিন্তু ছেড়ে গিয়েছে। প্রত্যেকটি ট্রেনে কিন্তু আসলে যথাসময়ে কিন্তু ছেড়েছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে এই মুহূর্তে লালমনিরহাট এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু 8টায় ছাড়ার কথা রয়েছে, সেটি কিন্তু এখনো প্ল্যাটফর্মে আসেনি। তার মানে যেটি আমাদেরকে জানানো হয়েছে এই ট্রেনটি ছাড়তে হয়তো আরো 30 মিনিটের মতো সময় লাগতে পারে। অর্থাৎ দিন শেষে আজকে এই ট্রেনটি একটু ছাড়তে সময় লাগছেন। তবে আমরা যেটি দেখছি যে আসলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কিন্তু এখনো উপচে পড়া ভিড়। তবে যাত্রীদের মধ্যে যে স্বস্তির বিষয়টি, তারা যেটি বলছেন যে আসলে রাজধানীর সড়কে যানজট মুক্ত একটি পরিবেশ, সেই সাথে কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে ট্রেন যাত্রা বিগত বছরগুলোতে আমরা যেটি দেখছি যে আসলে এই সময়টিতে যে পরিমাণ আসলে উপচে পড়া ভিড় থাকার কথা সে পরিমাণে কিন্তু আসলে ভিড় নেই লক্ষ্য করা গেছে। ভিড় কম লক্ষ্য করা গেছে, তুলনামূলক অনেকটাই কম কমলাপুর রেল স্টেশনে। এবং যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তিও কিন্তু একেবারেই কম আমরা লক্ষ্য করেছি। অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু সন্তুষ্টির কথাই জানিয়েছেন। কারণ এবছর কিন্তু ঈদ ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে যে টিকিটের যে কালোবাজারি সেটিও কিন্তু একেবারেই ছিল না বললেই চলে, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই যে রেল মন্ত্রণালয় থেকে কিন্তু কড়া নজরদারি থাকার কারণেই কিন্তু অনেকটা স্বস্তি। কারণ ঈদ যে যাত্রা, ঈদের যে সাধারণ মানুষের যে ভ্রমণ, সেটি কিন্তু অনেকটা স্বস্তিদায়কই হয়েছে অনেক অংশে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আসলে ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকে আজকে প্রায় শেষ দিনের মতো, সেই সময় কিন্তু আসলে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের কোনো খবর আমরা এখন পর্যন্ত কিন্তু পাইনি, 2-1টি ট্রেন ছাড়া। তবে যেটি আমরা দেখছি যে আসলে সার্বিক ব্যবস্থাপনা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে আসলে এখন পর্যন্ত যাত্রীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেই সাথে কোনো ধরনের কিন্তু যে অভিযোগ, সেই অভিযোগ ছাড়াই কিন্তু আসলে সাধারণ মানুষ তাদের গন্তব্য তারা ফিরছেন। আসলে এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। তবে ট্রেনের অর্থাৎ রাজধানীর সড়ক পথের খবর জানাতে আমাদের সহকর্মী আদিত্য রয়েছেন সায়দাবাদে, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি আদিত্যর কাছে। আদিত্য।
তুহিন, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আছি সায়দাবাদে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ রবিবার সকাল থেকে কিন্তু যে পরিমাণ যাত্রী ছিল সন্ধ্যার পরবর্তীতে কিন্তু এই পরিমাণ যাত্রী কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। তবে দক্ষিণাঞ্চল গ্রামে অর্থাৎ চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এই ধরনের যেই বাস এই রুটের যে বাসগুলো রয়েছে সেই রুটের বাসগুলো কিন্তু ইতিমধ্যে এখান থেকে সায়দাবাদ থেকে ছেড়ে এসেছে। আপনারা একটু লক্ষ্য করতে দেখতে পাবেন যে এখানকার যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের যেরকম চাপ থাকার কথা, অর্থাৎ বিগত সময়গুলোতে আমরা যেরকমটা দেখিয়েছি যে যাত্রীর যে পরিমাণ চাপ থাকার কথা সেই পরিমাণ চাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই যে এখানে কিন্তু সরকারি ছুটি 5 দিন বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু তাদের বাড়িতে ফিরে যাচ্ছে, এমনকি আমরা লক্ষ্য করতে পেরেছি। এর আগে আমরা সদরঘাট টার্মিনালে ছিলাম, সদরঘাট টার্মিনালের পরবর্তীতে কিন্তু আমরা সায়দাবাদে এসেছি। সায়দাবাদে কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি লক্ষ্য করতে পেরেছি যে এখানকার যেই ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে যাত্রীদের যেই নির্বিঘ্নে গন্তব্যে ফিরে যাওয়া, সেই নির্বিঘ্নে গন্তব্যে ফিরে যাওয়ার দৃশ্য কিন্তু খুবই স্বাভাবিক এবং খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা বাড়িতে ফিরে যাচ্ছে। তবে তারা যেটি জানিয়েছেন যে সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং মহাসড়কগুলোতে যেন যানজট যদি ঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে হয়তো তারা সকলে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। তবে সায়দাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকার যেই বাস যে সকল বাস কাউন্টারগুলো রয়েছে সেই সকল বাস কাউন্টারগুলো আমরা ঘুরেছি এবং সেখানে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে যাত্রীর সমাগম কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সায়দাবাদ থেকে ঈদগামী যাত্রীদের ঘরে ফেরার সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তুহিন আপনাকেও ঘরমুখী মানুষের খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য। এদিকে দেশের সব মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি রয়েছে। শেষ সময়ে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। রোববার সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ ছিল, তবে দুপুরের পর থেকে অনেকটাই ফাঁকা হয়ে যায় মহাসড়ক। বর্তমানে যানজট ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। মহাসড়কের সিরাজগঞ্জ অংশেও কোনো যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। সকালে ঘরমুখী মানুষের ঢল নামে পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট নৌ রুটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঈদে নারীর টানে ছুটছে ঘরমুখী মানুষ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, মহাসড়কে এখন কি পরিস্থিতি আপনি দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন আর যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? বিস্তারিত যদি জানাতেন। জেসিকা, রাত পোহালে ঈদ এবং ঠিক শেষ মুহূর্তে কিন্তু প্রিয়জনের সঙ্গে ঈদ ভাগাভাগি করতে ঘরে ফিরছেন মানুষ। এবার কর্মজীবীরা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বারেরই কিন্তু হাটিকুমরুল গোল চত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে এখন কিন্তু যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছে। ঠিক বিকাল থেকেই কিন্তু মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছিল, আবার ইফতারের পরবর্তী সময় থেকে মহাসড়কে কিছু যানবাহন চলাচল করছে। তবে সংশ্লিষ্টরা কিন্তু বলছেন যে ইতোমধ্যেই প্রায় প্রত্যেকটি মানুষই তার ঘরে পৌঁছে গেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। এবং এইবারই কিন্তু একদম সবচেয়ে সুন্দর একটি ঈদ যাত্রা ছিল সিরাজগঞ্জের মহাসড়কে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করেছেন এই সুন্দর ঈদ যাত্রাটা মানুষকে উপহার দিতে। তারা কিন্তু বারবারই বলেছেন যে ঘরে ফেরা মানুষের যেন কোনো সমস্যা না হয় রাস্তায় এবং নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, এই দায়িত্বটা আমাদের। এবং এবারে সিরাজগঞ্জে ঈদ যাত্রাটা সুন্দর হওয়ার পিছনে কিন্তু কয়েকটি কারণ আছে, যে কারণগুলোকে তারা বলছেন। এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ কিন্তু এই 4 লেনটা ছেড়ে দেওয়া। এই সিরাজগঞ্জের মহাসড়কের যে 37 কিলোমিটার 4 লেন আছে, এই 4 লেনটা ছেড়ে দেওয়ার ফলে কিন্তু এবারে কোনো প্রতিবন্ধকতা নেই এই মহাসড়কে। পাশাপাশি যে আন্ডারপাস, ওভারপাস গুলো ছিল সেগুলো কিন্তু খুলে গিয়েছে ঈদের আগে। এবং এই ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করার কারণে কিন্তু আমরা দেখেছি যে আজকে এই রোজার মধ্যেও সারাদিন রোজা থেকে তীব্র গরমে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছেন যেন শেষ মুহূর্তে মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেই চেষ্টাটা তারা নিরলসভাবে করে গিয়েছেন। তারা বলেছেন যে এই ঈদমুখ মানুষ যেন আবার পরবর্তীতে সুন্দরভাবে তারা পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার পরে
আবার যেন তারা কর্মস্থলে ফিরতে পারেন নির্বিঘ্নে, সেই ব্যবস্থাটাও কিন্তু তারা করছেন। তারা বলছেন যে আমাদের যদি একটুও কষ্টও হয়, তারা যেন যে ঘরে ফেরা মানুষগুলো ঘরে ফিরেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করার পরে যেন আবার স্বস্তিতে এই ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরার যাত্রাটা হয়, এটাও কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি সারাদিনই যে আজকে শেষ মুহূর্তে এসেও খোলা ট্রাক সহ পিকআপে কিন্তু বেশি মানুষ এখনো চলাচল করছে। তারা চাচ্ছেন যে শেষ মুহূর্তে যে তাদের যে যাত্রার কষ্টটা, এই কষ্টটা কিন্তু তাদের তখনই লাঘব হবে যখন প্রিয়জনের কাছে ফিরবেন। এবং এইবারের ঈদ যাত্রাটাই কিন্তু ছিল সিরাজগঞ্জের মহাসড়কে সবচেয়ে বেশি সুন্দর এবং স্বস্তির ঈদ যাত্রা। জেসিকা, শুভ, ধন্যবাদ আপনাকে ঈদ যাত্রার খবরাখবর জানাবার জন্য। একসঙ্গে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার রাজধানী চিন্মৈত্রী সম্মেলনে কেন্দ্র সংলগ্ন মাঠে ঈদগাহ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়া ঈদগাহে একসঙ্গে নারী ও পুরুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে ঐতিহ্যবাহী ঈদ মিছিলের ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 1204 খ্রিস্টাব্দে বঙ্গদেশ মুসলিম অধিকারে এলেও নামাজ, রোজা ও ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকেই। তবে ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। 400 বছরের পুরানো সে সংস্কৃতির আদলে ঢাকায় আবারও আয়োজন হচ্ছে ঈদ জামাত পরবর্তী ঈদ আনন্দ মিছিল। মিছিলের সামনে ধাপে ধাপে থাকবে শাহী ঘোড়া, খ্যাতিমান ব্যক্তিবর্গ, বৃষ্টির মতো ঘোড়ার গাড়ি, সুলতানি সময়ের মতো পাপেট, প্ল্যাকার্ড ও ব্যান্ড পার্টি। শেষে আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি ও বাতাসা বিতরণ করা হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত এবং ঈদ আনন্দ উৎসব 2025-এর আয়োজনের পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, সকাল 8:30 ঈদের একমাত্র জামাত শুরু হবে। নারী পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন। ঈদ জামাত শেষে সকাল 9টায় মিছিল শুরু হবে। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আপনাদেরকে বলবো, আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাহিরে আপনারা কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। পাশাপাশি ঢাকাবাসীর ঈদ বিনোদনে আলাদা মাত্রা যোগ করতে আয়োজন করা হবে ঈদ মেলার। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় থাকবে 2 শতাধিক স্টল। 200টির মতো স্টল হয়েছে। আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি, এই সকল কিছু থাকবে। এছাড়া ঈদ আনন্দ উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ঢাকা ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো খবর নেই, তারপরও কেউ অপচেষ্টা করলে তা মোকাবেলা করা হবে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, তাই ঈদ জামাতের জন্য বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, নাশকতার কোনো খবর নেই, তারপরও সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীও। তিনি বলেন, 35,000-এর বেশি মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহ মাঠ ছাড়াও ঢাকা শহরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের প্রায় 15,000 সদস্য। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধ সহ ঘরমুখা মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করার কথা বলছেন র্যাব মহাপরিচালক। রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এরপরে যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা ছাড়বেন বা বিভিন্ন শহর ছেড়ে গ্রামে যান, তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি। অর্থাৎ হাইওয়েতে
যাতে ডাকাতি না হয়, দুর্ঘটনা যাতে কম হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আশা সকলের। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ৮ বছর পরে লন্ডনে এবার বাধাহীনভাবে পরিবারের সঙ্গে ঈদ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ শেষে এপ্রিলে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে রবিবার সকালে লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের জামাত আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দিনে দিনে ৮টি ঈদ কেটে গেল, কাটানো হয়নি পরিবারের সাথে একটি ঈদও। দেখা হয়নি মুক্ত বাতাসে কিভাবে উদযাপন করছে পরিবার ও দেশের মানুষ। কখনো জেলে, কখনো বা হাসপাতালে কাটাতে হয়েছে ঈদের দিনগুলোতে। বারবার চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলে সে অনুমতিটাও দেয়া হয়নি। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা আর দমনপীড়নের মুখে মা হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য সন্তানের সঙ্গে দেখা করতে পারেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর গত ৭ জানুয়ারি তাকে নেওয়া হয় লন্ডনে চিকিৎসার জন্য। লন্ডনে পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজি দিন কাটাচ্ছেন তিনি। আর সেই আনন্দে তার জীবনে নতুন এক মাত্রা যোগ করল এবারের ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করছেন তিনি। লন্ডনে তারেক রহমানের স্ত্রী ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তার 2 কন্যাও রয়েছেন। বেগম জিয়া বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আজ ঈদ পালন করছে বেগম খালেদা জিয়া, আর এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানা যায়। আলহামদুলিল্লাহ উনি এখন বেটার আছেন। এদিকে রবিবার সকালে লন্ডনে ঈদ হওয়ায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের জামাত আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। লন্ডনে কিংস মেডাও মাঠে ঈদের নামাজ আদায় করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল 9টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি। নামাজ শেষে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটির ব্যক্তি ও বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, এবার ভয়হীন পরিবেশে জনগণ ঈদ উদযাপন করছে। রায়হান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট। বিপুল উৎসাহ উদ্দীপনায় যুক্তরাজ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় রোববার সকালে পশ্চিম লন্ডনে নিজের ঘরের পাশে কিংস্টনেই বরাবরের মতোই জনতার কাতারে হাজির হয়ে ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকাল 9টায় কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল 9টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি। ঈদের নামাজের পর লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটির ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এছাড়াও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির বেশ কিছু নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অফিসিয়ালি আপনাদেরকে বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ঈদের শুভেচ্ছা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে জাতিকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। দেশের মানুষ এবার একটি স্বাধীন ভয়হীন পরিবেশে ঈদ উদযাপন করছে। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ 1.5 দশক পর
গুম খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনার এক নতুন মাত্রা। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, এবারের ঈদে নতুন মাত্রার উচ্ছ্বাস উৎসাহ যোগ হয়েছে। তবে হতাহত পরিবারগুলোর ঈদ এখনও শোকাবহ বলেও মন্তব্য করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহ, গাজীপুর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত হন আরও 9 জন। রোববার সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের চৌরশিরামপুর এলাকায় ময়মনসিংহগামী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে নারী শিশু সহ একই পরিবার 4 জন নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে সকালে তাকুয়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে কালিয়াকৈরে চন্দ্রার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার 3 জন নিহত ও অপর 5 জন আহত হন। নিহতদের মধ্যে এক দম্পতিও রয়েছেন। সাতক্ষীরা যশোর সড়কের তুজুলপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় এক তরুণী নিহত হয়েছেন।